সেগুলো আমি এখন বুঝতে পারছি যে আমার সঙ্গে এটা শোনা নয়, এটা প্রতারণা করে টাকাটা নিয়ে গেছে। গঙ্গারামপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় নকল সোনা দিয়ে 2.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম ভরত বিশ্বাস, বয়স আনুমানিক 45 বছর। তিনি এলাকায় মাছ বিক্রি করতেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা তথা পেশায় গাড়ি চালক স্বপন ঘোষের সঙ্গে প্রায় 1 মাস আগে পরিচয় হয় ভরত বিশ্বাসের। নিয়মিত ওই এলাকায় মাছ বিক্রি করতে আসার সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ, সেই পরিচয় সুযোগ নিয়ে ভরত বিশ্বাস স্বপন ঘোষকে জানান তার কাছে কিছু সোনা রয়েছে এবং তা বন্ধক রেখে সুদে 2.5 লক্ষ টাকা প্রয়োজন। তার কথায় বিশ্বাস করে গত 18 জুলাই স্বপন ঘোষ সোনার সামগ্রী নিয়ে ভরত বিশ্বাসকে 2.5 লক্ষ টাকা দেন বলে দাবি। স্বপনবাবুর অভিযোগ, সেই সময় সামগ্রীগুলো পরীক্ষা করে দেখেননি তিনি। প্রায় 4-5 দিন আগে হঠাৎ করে ওই সোনার সামগ্রী বের করে পরীক্ষা করতে গিয়ে তার সন্দেহ হয়। পরে পরীক্ষা করে জানতে পারেন সেগুলো আসল সোনা নয়, বরং সোনার মতো দেখতে অন্য কোনো ধাতব বস্তু। এরপরে অভিযুক্ত ভরত বিশ্বাসের খোঁজ শুরু করেন স্বপন ঘোষ। তবে তার কোনো সন্ধান না পাওয়ায় অবশেষে বৃহস্পতিবার গঙ্গারামপুর থানা দ্বারস্থ হন তিনি। অভিযুক্তের ছবি সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বপনবাবু। এই বিষয়ে স্বপনবাবু বলেন, উনি আমাদের গলিতে মাছ বেচতে আসতো। মোটামুটি প্রায় 1-1.5 মাস ধরা আসে। আসার পরে সে আমার সঙ্গে ধর্ম রিলেশন তৈরি করে আমার মেয়েটাকে কোলে নেয়। মাঝে মধ্যে চকলেটও দেয়। তারপরে গত 18/7/2026 তারিখে সে আমার সঙ্গে প্রতারণা করে। বলে আমার কাছে কিছু সোনা আছে, আমি সোনাটা একটু বন্ধক রাখবো। তারপরে এই সোনাটা আবার পরে টাকা দিয়ে ছাড়ায় নিয়ে কত টাকা নিয়ে? 2.5 লাখ টাকা আমার কাছে সে নিয়ে যায়। 2.5 লাখ টাকা? হ্যাঁ। তাকে আপনি চেনেন? চিনি বলতে সে আমার সঙ্গে ধর্ম সম্পর্ক করেছিল। আমার মেয়েটাকে মাঝে মধ্যে গিয়ে কোলে নিত, এই পর্যন্ত। আপনি তার বাড়ি চেনেন না? না, আমি কোনোদিন তার বাড়িতে যাইনি। সে বলেছিল যে আমার ঠ্যাঙাপাড়ার সাইডটাতে বাড়ি। আপনার এলাকাতে কি করতে আসতেন? উনি মাছ বিক্রি করতে আসতেন। মাছ বিক্রি করতে আসতেন। যেগুলো আপনাকে দিয়েছে সেগুলো কি? সেগুলো আমি এখন বুঝতে পারছি যে আমার সঙ্গে এটা শোনা নয়, এটা প্রতারণা করে টাকাটা নিয়ে গেছে। সেটা কি মনে হচ্ছে? সোনার আমাদের কি মনে হচ্ছে সেটা? এটা মনে হচ্ছে অন্য কোনো মেটালস হবে। অন্য কোনো মেটালস হবে। সেই কারণে থানায় এসেছেন? হ্যাঁ। অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ, অভিযোগ দায়ের করতে এসেছি যাতে আমার টাকাটা পুনরুদ্ধার হয়। থানার সহযোগিতার জন্য আমি এসেছি। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযুক্ত ভরত বিশ্বাসের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।